হ্যালো বন্ধুরা, চকচক করলেই যেমন শোনা হয় না, তেমনি জাবর কাটা প্রাণী মানেই সুস্থতা, এটা কিন্তু ভ্রান্ত ধারণা। যে গরুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব দিক দিয়ে ভালো, জাবর কাটা, পায়খানা, প্রস্রাব, এমনকি খাওয়া দাওয়া সব কিছু ভালো। কিন্তু সমস্যা কী? সমস্যা দেখতে হবে এর আসলে চামড়ায় কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে। এবং মাঝে মাঝে গরু যখন গোসল করানো হয় ঠিক তখনই কিন্তু প্রত্যেকটা জায়গায় হাত দিয়ে দেখতে হবে যে আমার গবাদি প্রাণীটি আসলেই সঠিক আছে কিনা। এখন আমরা দেখব এই গরুটির কি সমস্যা। যদি আসলে এই ধরনের ঘা জাতীয় কখনো দেখেন তাহলে সময় নষ্ট না করে অতি দ্রুত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি এই ধরনের রোগ প্রথম অবস্থায় চিহ্নিত করা যায় তাহলে আইভারমেকটিন গ্রুপের ঔষধ ওজন ভিত্তিক পরিমাণ মতো দিতে হবে। প্রথম অবস্থায় মাত্র 50 টাকায় এই রোগটি সারানো যায়। যদি এই ধরনের রোগ প্রকট আকার ধারণ করে অবশ্যই অতি দ্রুত উপজেলা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু প্রত্যেক জায়গায় শক্ত হয়ে গেছে এবং ওই জায়গা থেকে লোমগুলো সহ চামড়া ভাঁজ হয়ে গেছে, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। আসলে এই রোগটি দেখা দিলে কিন্তু প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক জায়গা থেকে কিন্তু চামড়া ভাঁজ হয়ে নষ্ট হয়ে যেয়ে সমস্ত গা থেকে পশমগুলো পড়ে যাবে এবং সমস্ত গাই এই ধরনের ঘা হয়ে যাবে। তাই অবশ্যই এই রোগ থেকে বাঁচতে গেলে স্যাঁতসেঁতে জায়গা পরিহার করতে হবে, জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে এবং প্রাকৃতিক আলো বাতাসে রাখতে হবে। সবসময় গোয়ালের ভিতরে গবাদি প্রাণী রাখা যাবে না। অবশ্যই গবাদি প্রাণী পালনে সচেতনতা অবলম্বন করুন। এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।